না, এরকম ভাবার কোনো কারণ নেই। যে একটু সুড়সুড়ি দিয়ে দেখি মনের ভেতরে কি আছে। না, সুড়সুড়ি দিয়ে দেখার দরকার নেই। মনের ভেতর সেটাই আছে যেটা থাকা উচিত, আর সেটাই থাকবে। একটা 10 বছরের বাচ্চা থেকে একটা 80 বছরের বৃদ্ধ পর্যন্ত যে নামটা জানে, আর যে নামটা তার রক্তের মধ্যে মিশে আছে, তিনি ভালো না। আর ইতিহাসের বইয়ের পাতা খুঁজে যে নামটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া লাগে একজনকে, তিনি হচ্ছে ভালো। রাজনৈতিক পার্টিরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অনেক সময় অনেক কথা বলে থাকে। যা বলেন তা হয় না, যা করেন সেটা বলেন না। এটা যুগে যুগে পার্টি পাল্টানোর সঙ্গে সঙ্গে এই জিনিসটা ঘটে আসছে। বিগত কয়েক বছর ধরেও এটা আরো বেশি করে হয়ে আসছে। যে কারণে এগুলো নিয়ে অতটা বেশি মাথা ঘামাই না আমরা কেউই। বাট আপনার উদ্দেশ্য যাই হোক না কেন, এবারে যে মৌচাকে আপনি ঢিলটা মেরেছেন না, বিষয়টা কিন্তু আর রাজনৈতিক থাকছে না। আপনার ওই চেক করার কোনো দরকার নেই যে দেখি মানুষের মনের মধ্যে কে আছে। আপনি একজন শিক্ষিত, মার্জিত, রুচি সম্পন্ন ভদ্রলোক হয়ে এই কাজটা কিভাবে করলেন, এবং এতটা আপনার দূরদর্শিতার অভাব কিভাবে ঘটলো, সেটা ভেবেও যথেষ্ট অবাক লাগা উচিত। উনি কোথাও যাননি। উনি ছিলেন, আছেন, থাকবেন। আর ওনার বাহিনীও শেষ হয়ে যায়নি। আমরা ছিলাম, আছি, থাকবো। রাজনীতির নামে যে নোংরা খেলাটা চলে, সেটা আমরা অংশগ্রহণ করতে চাই না। ওটা আপনারাই ভালো খেলতে পারেন, খেলছেন, খেলুন। বাট এরকম ভাববেন না যে আমরা কিছু বুঝি না। তাই এখন যেটা নিয়ে খেলতে শুরু করেছেন, ওটা নিয়ে খেললে কিন্তু এবারে আমরা অংশগ্রহণ করতে বাধ্য হব। ওই যে বাংলায় একটা কথা আছে না, ঘুমিয়ে থাকে সকল পিতা সব শিশুরই অন্তরে। উনি আছেন, ঘুমিয়ে আছেন। একবার যখন জেগেছিলেন, সারা ভারতবর্ষ এবং পৃথিবীর মানুষের ঘুম উড়িয়ে দিয়েছিলেন। তাই আপনার কাছে বিনীত অনুরোধ, দ্বিতীয়বার জেগে ওঠার জন্য মজবুর করবেন না। আপনাকে ভালো মানুষ হিসেবে জানতাম। রাজনৈতিক মতাদর্শ হিসেবে আপনার কেমন কি সেটা নিয়ে কোনো কথা বলতে চাই না, অন্তত এই মুহূর্তে তো না। ভালো মানুষ হিসেবেই থাকার চেষ্টা করবেন। যেখানে হাত দিয়েছেন ওখানে হাত দেবেন না। বারুদের ঢেলে আগুন লাগাবেন না। বিস্ফোরণে কিন্তু আপনি নিশ্চিহ্ন হয়ে যাবেন, বামাল সমেত, যেটা বাংলায় বলে কথা।